Hello, good evening to all of you. Myself, Shayantan. I am the founder of Shivananda Zenith Academy. This batch is on current affairs and static GK for your upcoming exams like banking, TPSC, TCS, Forester, Forest Guard, JRBT, Railway, SSC, each and every exam. So please share this group to your friends so that I will bring for you more videos and also subscribe my channel. Now let's start our class. So first of all, we are starts with our current affairs static GK 1st May to 3rd May. Okay, so yeah, so let us start our first class. So first current affairs for all of you: banking, SSC, TPSC, JRBT, for everyone. Please keep concentration in this class. Okay. So our first current affairs: India's first commercial seaplane. India's first commercial seaplane services recently approved are initially aimed at improved connectivity to which remote island region? আমাদের ইন্ডিয়াতে প্রথমবারের মতো সি প্লেন, মানে যে প্লেনগুলো সমুদ্রতে মানে ল্যান্ড করতে পারে, ওইখান থেকে টেক অফও করতে পারে, রিসেন্টলি অ্যাপ্রুভড হয়েছে, যা কোন আইল্যান্ডের কানেক্টিভিটিটাকে ইমপ্রুভ করার জন্য প্রথমবারের মতো আমাদের ইন্ডিয়াতে কমার্শিয়াল সি প্লেন লঞ্চ করা হয়েছে কোন আইল্যান্ডের কানেক্টিভিটিটাকে ইমপ্রুভ করার জন্য? আনসার হলো লাক্ষাদ্বীপ। সবাই একবার বলো যে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপ ক্যাপিটাল একটু পরে নেবে। লাক্ষাদ্বীপের ক্যাপিটালের নামটা কি? এনিওয়ান? লাক্ষাদ্বীপের ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কাভারাত্রি। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হলো কাভারাত্রি। Very important. Okay, then next question হলো হাই লেভেল ডিপ্লোম্যাটিক ভিজিট শিডিউল from 5th of May to 7th of May 2026, marking a decade of comprehensive strategic partnership, highlights India's relation with which South Asian country? Actually সাউথ ইস্ট এশিয়াতে একটা কান্ট্রি আছে যেখানে রিসেন্টলি নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যে প্রেসিডেন্টের নাম টোলান, টোলান হলো প্রেসিডেন্টের নাম। ওই প্রেসিডেন্ট প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছে, টোলান প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর 5th মে থেকে 7th মে এই সময়কালটার মধ্যে ও ইন্ডিয়াতে ভিজিট করবে ফার্স্ট টাইমের মতো প্রেসিডেন্ট হওয়ার পর। তো এটা কোন কান্ট্রির? আনসার হবে ভিয়েতনাম। আনসার হবে অপশন বি, ভিয়েতনাম। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য রিসেন্টলি প্লেড বন্দে ভারত এক্সপ্রেস, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এক্সপান্ড হয়েছে শ্রীনগর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরের কোন সিটি পর্যন্ত? আনসার হবে জম্মু সিটি পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। আগে ছিল কাতরা পর্যন্ত, প্রিভিয়াসলি ছিল কাতরা পর্যন্ত, আর নাও এখন জম্মু পর্যন্ত এক্সটেন্ড করেছে। তো আনসার হবে জম্মু। নেক্সট কোশ্চেন, দ্য ডিজাস্টার অ্যালার্ট সিস্টেম সাচেট হলো একটা ডিজাস্টার অ্যালার্ট সিস্টেম, এটা ডেভেলপ করেছে
এবং এটা বেসড অন হুইচ গ্লোবাল রেকমেন্ডেড কমিউনিকেশন প্রোটোকল ইমার্জেন্সি অ্যালার্ট। বোঝা গেল? তাহলে সাচেটটা বেসড অন হুইচ গ্লোবাল রেকমেন্ডেড কমিউনিকেশন, কোন গ্লোবাল রেকমেন্ডেড কমিউনিকেশন প্রোটোকল এর উপর বেস করে এটা, যেটা ইমার্জেন্সি অ্যালার্ট নিয়ে কাজ করে। আনসার হবে CAP। আনসার হবে CAP। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল এক্সামস। অল এক্সামস, এটা সব এক্সামের জন্য, এটাও সব এক্সামের জন্য। ডিপ্লোম্যাটিক এশিয়ান ভিয়েতনাম, এটাও সব এক্সামের জন্য। তারপরে কমার্শিয়াল প্লেন যেটা হলো, এটাও সব এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাকর্ডিং টু রিসেন্ট ফিশারিজ ডাটা, ফিশারি মানে মাছ সম্বন্ধীয়, মাছলি ফিশারিজ ডাটা, কোন সাউদার্ন স্টেট, কোন দক্ষিণীয় রাজ্য ইন্ডিয়ার মধ্যে হ্যাজ সারপ্রাইজড মানে পেরিয়ে গেছে গুজরাটকে, গুজরাটে পার করে ফেলেছে এবং বিকামস ইন্ডিয়ার টপ মেরিন ফিশ প্রডিউসার, এবং ইন্ডিয়ার টপ মেরিন ফিশ প্রডিউসার মানে সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য হয়ে গেছে। আনসারটা হবে তামিলনাড়ু। আনসারটা হবে তামিলনাড়ু, তামিলনাড়ু। নেক্সট, দ্য নিউলি ইন্ট্রোডিউস সিস্টেম পারভা, দ্য নিউলি ইন্ট্রোডিউস সিস্টেম পারভা, ঠিক আছে। পারভা ইনভেস্টরদের প্রোটেকশন করার একটা ইনিশিয়েটিভ, একটা সিস্টেম লঞ্চ করেছে পারভা। এটা ইনভেস্টরকে প্রোটেকশন করে। আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়া দেখে ভেরিয়াস স্টকে লাগান, কয়েন্স কিনেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেন, ফরেন্সিকে ইনভেস্ট করেন, ভেরিয়াস মানে ইন্স্যুরেন্সও করেন বা স্টক বাই করেন, হ্যাঁ, আপনার যাদেরকে দেখে, যাদের ভিডিও শুনে এগুলো লাগান, টাকাগুলো লাগান বা টাকাগুলো আপনারা বাই করেন, তো ওরা কি আপনাকে সঠিক তথ্য দিচ্ছে যে এই কোম্পানি এত পার্সেন্ট রিটার্ন দেবে, এই স্টকটা কিনলে আপনি 100% এইটাই রিটার্ন পাবেন? তো এটাকে ভেরিফাই করার জন্য যে আপনাকে ভুল তথ্য দিচ্ছে না, তো এটাকে ভেরিফাই করার জন্যই পারভা সিস্টেমটাকে লঞ্চ করা হয়েছে। এটা কোন সেক্টরের জন্য? এটা ক্যাপিটাল মার্কেটের জন্য, ক্যাপিটাল মার্কেট। পারভা, আপনারা শুধু এটা মনে রাখবেন যে পারভা রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট, দ্যাটস ইট। নেক্সট 7 নাম্বার, পারভা রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট, আর উদ্দেশ্যটা কি? ইনভেস্টরকে প্রোটেকশন করা। আমরা যারা ইনভেস্টর তাদেরকে প্রোটেকশন করা, আমরা যাতে তাদের কথা শুনে আমরা টাকা না লাগাই। তো পারভা কি করবে? ওদের উপর সার্চ করবে যারা আমাদেরকে এই জ্ঞানগুলো দিচ্ছে, যে ওরা কি আদৌ সত্য ইনফরমেশন দিচ্ছে নাকি মিথ্যা। যদি মিথ্যা দেয় তাহলে ওদের লাইসেন্স বাদ, ওরা ইউটিউবে আর এইসব ভিডিও করতে পারবে না। যদি ওদেরটা যদি একদম এথিক্যাল হয়ে থাকে 100%, তাহলে ওরা নেক্সট কন্টিনিউ করতে পারবে। নেক্সট, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলো যাতে করে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসগুলো থাকে ওইগুলো ওভারকাম করতে পারে। কোন গ্রুপের জন্য এটা করলো? কাদের জন্য এটা করলো? এটা করলো, আনসার হবে বি, ওমেন সেলফ হেল্প গ্রুপের জন্য। ওমেন সেলফ হেল্প গ্রুপের জন্য এটা করলো। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, ফিফা, ফিফা আমাদের ফুটবল প্লেয়ার, ফিফা ফুটবল রিলেটেড। ফিফা কাউন্সিল কোন ফুটবল টিমকে অ্যাপ্রুভ করেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্ট নিতে পারবে বলে? ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্ট নিতে পারবে বলে। আনসার হবে আফগানিস্তানের ওমেন ফুটবল টিম, আফগানিস্তানের উইমেন ফুটবল টিম। তো এটা স্পোর্টস নিউজ হয়ে গেল। এটা ব্যাংক রিলেটেড, এটা ব্যাংক রিলেটেড, ব্যাংক পারভা এটা অল এক্সামের জন্য, ফিশারি এটা অল এক্সামের জন্য, এটা স্পোর্টস রিলেটেড যেহেতু এটা বেসিক্যালি মানে স্টেট লেভেলে ততটা ইম্পর্টেন্ট নয়, বাট ব্যাংকের লেভেলে ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, নেক্সট হলো 10 থেকে, তো আগেরটা কতটা অবধি করলাম আমরা? হ্যাঁ, আমরা ফিফা পর্যন্ত আমরা করলাম। আচ্ছা, কেন 10 থেকে করছি, মানে আমরা 8 পর্যন্ত করলাম, এখন আমরা 10 থেকে করছি।
10 থেকে আমরা করছি অ্যাকচুয়ালি। ওকে, চলুন ঠিক আছে, 10 পর্যন্তই করছি মার্ক আপ। পেন, চলুন নেক্সট দেখা যাক নাম্বার 10 কি বলছে। নাম্বার 10টা কি বলছে? 10টা বলছে R78C ভ্যাকসিন। ভ্যাকসিনের নামটা খুব ইম্পর্টেন্ট, R78C, একদম নতুন লঞ্চ হলো ভ্যাকসিনটা। এটা অ্যাকচুয়ালি কোন ডিজিজের জন্য, কোন রোগের জন্য এটা লঞ্চ হলো? এটি অ্যাকচুয়ালি কোন রোগের জন্য লঞ্চ হলো, কোন ভ্যাকসিনের জন্য? এটা হলো ম্যালেরিয়ার জন্য। কিসের জন্য এটা? অ্যান্সার হবে ম্যালেরিয়া। অ্যান্সার হবে ম্যালেরিয়ার জন্য। ঠিক আছে, এটা ম্যালেরিয়ার জন্য। তো ম্যালেরিয়ার কোন প্রজাতিটার জন্য? সবচেয়ে বিষাক্ত প্রজাতি যেটা, এটা হলো প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম। একটু লিখে নিন, প্লাজমোডিয়াম ফালসি, ফালসিপ্যারাম। এটা কিন্তু খুব ভালো স্ট্যাটিক জিকে, একদম মানে একদম আপনারা এটাকে 3 স্টার লিখে নিতে পারেন, ফার্স্ট স্টার, সেকেন্ড স্টার, 3 স্টার। নেক্সট, ডিপার্টমেন্ট অফ পোস্ট একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ একটা এগ্রিমেন্ট সাইন করেছে উইথ হুইচ কোম্পানি, কোন কোম্পানির সঙ্গে? ডিটিডিসি। আপনারা যে কোরিয়ার করেন ডিটিডিসি, ওই ডিটিডিসির সঙ্গে। এটা ব্যাংক রিলেটেড, ব্যাংক। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে আমরা কবে নাগাদ আমরা মানাই? আনসার হবে 25 এপ্রিল। নেক্সট, আর্থকুইক ভিকটিম ডে। আর্থকুইক মানে ভূমিকম্প ভিকটিম ডে আমরা কবে নাগাদ আমরা মানাই? 29 এপ্রিলের জন্য। ঠিক আছে, এটা স্ট্যাটিক জিকে, সব স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, আপনারা পড়ে নেবেন। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম ভিজিটিং ইন্ডিয়া ইন মে? ওই যে প্রথম কোশ্চেনটা পড়িয়েছিলাম, ভিয়েতনামের কোন প্রেসিডেন্ট ভারতে ভিজিটে আসবে মে 2026-এ 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে? ওই যে টো লাম, কী বলেছিলাম? টো লাম। ঠিক আছে, নেক্সট, বিজয় কুমার কোন স্পোর্টের সঙ্গে যুক্ত? কোন স্পোর্টের সঙ্গে বিজয় কুমার যুক্ত? আনসার হবে গলফ। আনসার হবে গলফের সঙ্গে বিজয় কুমার যুক্ত। আচ্ছা, কিছুদিন আগে একটা এক্সারসাইজ হয়েছিল, এক্সারসাইজ প্রগতি। ওইখানে কতটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল? আনসার হবে 11 কান্ট্রিজ। কয়টা কান্ট্রিজ? 11 কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করেছিল। আনসারটা হবে এখানে 11 কান্ট্রিজ। এখানে 11 কান্ট্রিজ প্রগতিতে পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, নেক্সট, এক্সারসাইজ প্রগতি কোন স্টেটে হয়েছিল? মেঘালয়তে হয়েছিল। কোন স্টেটে হয়েছিল? মেঘালয়তে হয়েছিল। 17 নাম্বার কোশ্চেন। 18 নাম্বার, হেলথ সামিট উইল বি ইনোভেটেড বাই হুম? হেলথ সামিট মানে স্বাস্থ্য সমিতি কে ইনোভেট করলো? আনসার হবে জেপি নাড্ডা। দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কবে থেকে স্টার্ট হচ্ছে? দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কবে থেকে স্টার্ট হচ্ছে? মের 4 তারিখ থেকে, 4th মে, মের 4 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। DIFF 2026 ভেনিউ ইনক্লুডস, মানে DIFF 2026-এ যে DIFF হবে, দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল, এটার ভেনিউটা কোথায়? দিল্লির কোন জায়গায়? IGNCA-তে। ঠিক আছে, IGNCA-তে। নেক্সট, UNDRR এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। UNDRR এটার হেডকোয়ার্টারটা কোথায়? জেনেভাতে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? UNDRR এর হেডকোয়ার্টার হলো আমাদের জেনেভা, জেনেভা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, UNDD এটা হলো আপনার এটার ফুল ফর্মটা হলো আপনার ইউনাইটেড নেশন
ইউনাইটেড নেশন অফিস ফর United Nation Office for Disaster Risk Reduction. Disaster Risk Reduction. TION reduction. Office for Disaster Risk Reduction. Next, who won? কে জিতলো উইটলি অ্যাওয়ার্ডটা কে জিতলো? প্রবীণ শেখ নাকি? হ্যাঁ, উইটলি অ্যাওয়ার্ডটা কে জিতলো? আনসার হবে প্রবীণ শেখ জিতলো উইটলি অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ডটাকে আমরা গ্রিন অস্কার বলে থাকি। 22-23 হয়ে গেল। উইটলি অ্যাওয়ার্ডকে আমরা গ্রিন অস্কার বলে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল অফ ইউ। প্লিজ go through it. This will help you in your examination. Now, next question, 24 number. Next, 24 number question. Next, PRSC EO3 এই যে স্যাটেলাইটটা PRSC EO3, এটা মনে রাখবেন নামটা, PRSC-EO3। এটা অ্যাকচুয়ালি পাকিস্তানের স্যাটেলাইট। ঠিক আছে, এটা পাকিস্তানের স্যাটেলাইট। আনসার হবে পাকিস্তান। ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তানের স্যাটেলাইট। এটা লঞ্চ করলো চায়না। এটা স্যাটেলাইটটা পাকিস্তানের, কিন্তু এটা লঞ্চ করলো চায়না। এটাও আসতে পারে যে চায়না লঞ্চ করলো। লঞ্চড বাই লঞ্চড বাই চায়না। তাহলে এই যে রকেটটা আছে PRSC-E03, এটা পাকিস্তানি রকেট, কিন্তু এটা লঞ্চ করলো চায়নাতে। ঠিক আছে, নেক্সট, লঞ্চড বাই PRSC-E03, এই রকেটটাকে, এই স্যাটেলাইটটাকে কোন রকেট দিয়ে পাঠানো হয়েছে? লং মার্চ 6, এই রকেটটা দিয়ে পাঠানো হয়েছে। লং মার্চ 6 একটা রকেটের নাম। এই রকেটটাতে করে এই স্যাটেলাইটটাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিস্ম, VHISHM, ভিস্ম একটা ইনিশিয়েটিভ, যেটা কিসের সঙ্গে রিলেটেড? হেলথ এমার্জেন্সির সঙ্গে রিলেটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভিস্ম হচ্ছে কি একটা ইনিশিয়েটিভ, যেটা কিসের সঙ্গে রিলেটেড? হেলথ ইমার্জেন্সির সঙ্গে রিলেটেড হচ্ছে গিয়ে ভিস্ম। এটা একটা আরোগ্য মৈত্রী, যে পরের কোশ্চেনটা আছে আরোগ্য মৈত্রী ইনিশিয়েটিভ হলো গিয়ে তোমার এটা ভিস্মটা আরোগ্য মৈত্রী ইনিশিয়েটিভ। ঠিক আছে, আরোগ্য মৈত্রীর আন্ডারে মানে ভিস্মটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, ভিস্মটা লঞ্চ করা হয়েছে। ভিস্মটা হচ্ছে গিয়ে আপনার ভিস্মের পুরো নাম হচ্ছে গিয়ে ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতা অ্যান্ড মৈত্রী। ভিস্ম এটা একটা ইমার্জেন্সি মেডিকেল এইড ইনিশিয়েটিভ। এটা ইমার্জেন্সি কন্ডিশনে মেডিকেলের জন্য এটা ইউজ করা হয়। এটা একটা পোর্টেবল হসপিটাল সিস্টেম। এটা ফর এনি কাইন্ড অফ ডিজাস্টার সিচুয়েশন, যেখান থেকে পেশেন্টদের উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার, ওই জায়গাতে ভিস্মটা ভীষণ কাজে লাগে। ওইখানে এই ভিস্মর মধ্যে কি থাকে? ভিস্ম একটা বক্সের মধ্যে থাকে আপনার ICU সেট আপ থাকবে, সার্জিক্যাল ইকুইপমেন্ট, মেডিসিনস, হ্যাঁ, মোবাইল হসপিটালিটি ইউনিট, সব কিছু থাকবে ভিস্মের আন্ডারে। এবং এটা 200 জন পেশেন্টকে ট্রিট করতে পারবে। একটা ভিস্ম 200 জন পেশেন্টকে ট্রিট করতে পারবে। এই গেল আপনার ভিস্মর ব্যাপারে। তো আরোগ্য মৈত্রী ডেভেলপড ইন হুইচ কান্ট্রি? আরোগ্য মৈত্রী জামাইকাতে লঞ্চ করা হয়েছিল আরোগ্য মৈত্রী। ঠিক আছে, আরোগ্য মৈত্রী হচ্ছে একটা পোর্টেবল হেলথ কেয়ার সিস্টেম। এই যে আরোগ্য মৈত্রী, এটা হলো এই যে আরোগ্য মৈত্রী, এই যে এখানে দেওয়া আছে আরোগ্য মৈত্রী। এটা হলো একটা পোর্টেবল হেলথ কেয়ার সিস্টেম। ঠিক আছে, এটা আপনার জামাইকাতে লঞ্চ করা হয়েছে, ওয়েস্ট ক্যারিবিয়ান কান্ট্রি
জামাইকাতে লঞ্চ করা হয়েছে এবং এর উপরে বেস করেই আপনি তার আগের কোশ্চেনটা ভীষ্মটা আরোগ্য মৈত্রীর ইনিশিয়েটিভের আন্ডারেই পড়ে আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জিএসটি কালেকশন এপ্রিল 2026 কত হলো? এপ্রিল 2026 মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে, মার্চের 31 মার্চে তো ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে যায় যে কোনো একটা ইয়ারের। তো এপ্রিলে জিএসটি কালেকশন কত হয়েছে? 2.42 লাখ কারোর, 2.42 লাখ কারোর, শেষ লাখ কোটি। প্রশস্ত PRAHAST প্রশস্ত 2.0 কোন অর্গানাইজেশন ডেভেলপ করেছে? প্রশস্ত, এটা এনসিআরটি এটা ডেভেলপ করেছে। কেন? যাতে বাচ্চাদের মধ্যে ডিসেবিলিটি 21 ডিসেবিলিটিস মানে 21টা ডিসেবিলিটিস যদি কোনো বাচ্চা মানে বিকলাঙ্গ থাকে, এর মধ্যে 21টা মানে 21টা ডিসেবিলিটিসকে আইডেন্টিফাই করতে পারে এরকম। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটাই এটা নিয়ে যে কয়টা ডিসেবিলিটিস আইডেন্টিফাই করতে পারে বাচ্চাদের মধ্যে? আনসার হবে 21টা, 21টা। কয়টা করতে পারে? 21 ডিসেবিলিটিস। ঠিক আছে, আর এটা বানিয়েছিল কে? প্রশস্ত ডেভেলপ করলো কে? এনসিইআরটি। ঠিক আছে, নেক্সট। রিসেন্ট হুইচ প্লেয়ার, এটা তো ভেরি ইজি কোশ্চেন, সবাই পারবেন। কোন প্লেয়ার IPL-এ 9000 রান কমপ্লিট করেছে? বিরাট কোহলি, সবাই জানে, না কইলেও সবাই বলতে পারবে। লার্জেস্ট হাইওয়ে ইন উত্তরপ্রদেশ কানেক্টিং মিরাট টু প্রয়াগরাজ। উত্তরপ্রদেশে একটা বড় খুব লম্বা একটা হাইওয়ে মানে এক্সপ্রেসওয়ে করেছে, যেটা মিরাট এবং প্রয়াগরাজকে কানেক্ট করেছে, এবং এটা রিসেন্টলি PM মোদি মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনঅগ্রেট করছে। এটার দৈর্ঘ্যটা কত? 594 কিলোমিটার হলো এটার দৈর্ঘ্য। ঠিক আছে, 5 নিউ ডিস্ট্রিক্ট হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হুইচ ইউনিয়ন টেরিটরি। আমাদের কোন কেন্দ্রশাসিত রাজ্যে 5টা নতুন জেলা সৃষ্টি হয়েছে? আমাদের কোন ইউনিয়ন টেরিটরিতে 5টা নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট হয়েছে? আনসার হবে লাদাখ, আনসার হবে লাদাখ। ঠিক আছে, আনসার হবে লাদাখ। 32 নম্বর আনসারটা হবে লাদাখের মধ্যে। ঠিক আছে, কি বলেছি? লাদাখ। নেক্সট কোশ্চেন। দ্য DPI@2047, DPI@2047 এটা রোড ম্যাপ, এটা অ্যাচিভিং বিকশিত ভারত 2047 মানে 2047-এর মধ্যে ভারতকে ডেভেলপ করে দেবে, ওইরকম একটা রোড ম্যাপ হলো এটা। তো এই রোড ম্যাপটা কে লঞ্চ করলো? কোন অর্গানাইজেশন লঞ্চ করলো? আনসার হবে নীতি আয়োগ, আনসার হবে নীতি আয়োগ। ঠিক আছে, 33 আনসার হবে নীতি আয়োগ। নেক্সট, হুইচ এভিয়েশন বিকামস ইন্ডিয়াস ফার্স্ট কমার্শিয়াল সিপ্লেন অপারেটর? প্রথম প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার সিরিজের, যে কোন এভিয়েশন ইন্ডিয়ার প্রথম কমার্শিয়াল সিপ্লেন অপারেটর করেছে? লাক্ষাদ্বীপে, মনে ছিল? লাক্ষাদ্বীপ। এখানে কোম্পানি কোনটা ছিল? লাক্ষাদ্বীপ। কোম্পানি কোনটা ছিল? স্কাই হোপ। কোম্পানি কোনটা ছিল? স্কাই হোপ। নেক্সট, সোমনাথ টেম্পল কোন স্টেটে আছে? ভারতের গুজরাটে। হুইচ স্টেট বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু অ্যাচিভ ফুললি পেপারলেস জুডিশিয়ারি? ইন্ডিয়ার কোন স্টেট প্রথম হয়েছে যেখানে ফুললি পেপারলেস জুডিশিয়ারি আইনি ব্যবস্থা, একদম ফুললি পেপারলেস? আনসার হবে সিকিম, আনসার হবে 36-এ সিকিম। ঠিক আছে, 37 নাম্বারটা আবার ওই প্রথম প্রশ্নটা, ইন্ডিয়ার প্রথম কমার্শিয়াল সি প্লেন সার্ভিস বিগিন ফ্রম হুইচ প্লেস? কোন থেকে স্টার্ট হয়েছে? লাক্ষাদ্বীপ থেকে স্টার্ট হয়েছে। 37টা আর 34টা সেম, কোম্পানিটার নাম হলো স্কাই হোপ কোম্পানি লঞ্চ করেছে আর কি। ঠিক আছে, নেক্সট 37 অবধি হলো। এবার হলো নেক্সট কোনটা আছে? এটা আছে, এটা হয়ে গেছে। এটা 38 থেকে 40 থেকে। নেক্সট আমাদেরকে এটা করতে হবে। নেক্সট কোশ্চেন, সবাই মনোযোগ দিয়ে দেখো। নেক্সট, নেক্সট কোশ্চেন, মার্কআপ পেন। আচ্ছা, এটা তো পরে দিলাম লক্ষদ্বীপ। আচ্ছা, কোন কোম্পানি রিসিভড AOC ফর সিপ্লেন সার্ভিস? সেম কোশ্চেন, সেম লাক্ষাদ্বীপের কোশ্চেনটার এটা পার্ট। স্কাই হোপ এভিয়েশন। কোন কোম্পানি রিসিভ করলো AOC ফর সিপ্লেন সার্ভিস? স্কাই হোপ এভিয়েশন। এবার সিপ্লেন কি? অনেকে বলছিলেন সিপ্লেন কি? এটা দ্য এয়ারক্রাফট যেটা জলে ল্যান্ড করতে পারে, এটা হলো সিপ্লেন।
হু ফ্ল্যাগড অফ শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস? শ্রীনগর জম্মু থেকে যে শ্রীনগর থেকে যে বন্দে ভারত এক্সপ্রেসটা চালু হয়েছে একদম জম্মু পর্যন্ত, এটা কে উদ্ঘাটন করেছে, কে ফ্ল্যাগ দেখিয়েছে? আনসার হবে অশ্বিনী বৈষ্ণব, লেখা আছে অশ্বিনী বৈষ্ণব, অশ্বিনী বৈষ্ণব। অ্যাকচুয়ালি অশ্বিনী বৈষ্ণব কোন কোন মিনিস্ট্রি নিয়ে রেখেছে এটি একটু দেখে নিন। মিনিস্ট্রি অফ রেলওয়ে, অশ্বিনী বৈষ্ণব মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নিয়ে রেখেছে অশ্বিনী বৈষ্ণব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা, শ্রীনগর থেকে জম্মু বন্দে ভারত এক্সপ্রেস আগে শ্রীনগর থেকে কোথায় রান করতো? কাতরা পর্যন্ত, আমি এটা বলেছি আগে। শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত রিসেন্ট যে বন্দে ভারত এক্সপ্রেসটা এক্সটেন্ড করা হয়েছে, এটা আগে শ্রীনগর থেকে কোথায় পর্যন্ত মানে এটা যেত? এটা শ্রীনগর থেকে আগে কাতরা পর্যন্ত যেত, ঠিক আছে। আচ্ছা, সোমনাথ টেম্পল তো গুজরাটে আপনাদের পড়িয়েছি। এখন বলেন সোমনাথ স্বাভিমান পারভিয়াত্রা, সোমনাথ স্বাভিমান পারভিয়াত্রা এটা কোথা থেকে স্টার্ট হলো? স্টার্ট ফ্রম হুইচ প্লেস? দিল্লি। স্টার্ট হলো এটা দিল্লি থেকে। দিল্লি একটা রেলওয়ে স্টেশন, সাফদারজাং রেলওয়ে স্টেশন থেকে এটা স্টার্ট হলো, ঠিক আছে। আর এই প্রোগ্রামটা মানে সোমনাথ স্বাভিমান পারভিয়াত্রা এটা ইনোগ্রেট কে করলো? গাজেন্দ্র সিং শেখাওয়াত, গাজেন্দ্র সিং শেখাওয়াত, ঠিক আছে। মোবাইল ডিজাস্টার অ্যালার্ট সিস্টেম লঞ্চড কল্ড স্যাচেট। ওই আগে যে আমরা স্যাচেট পড়েছিলাম, এটা একটা মোবাইল ডিজাস্টার অ্যালার্ট সিস্টেম। যখনই কোনো মানে ঝড়, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এগুলো আসে, আপনার মোবাইলে একটা SMS চলে যায়, তো ওই রকমই স্যাচেট, ঠিক আছে। মোবাইল ডিজাস্টার অ্যালার্ট সিস্টেম আপনাকে অ্যালার্ট করে দেবে আগের থেকে কী কী ডিজাস্টার আসতে চলেছে, এটাই সাচেট। তো সাচেটের মেইন এইম কি? মোবাইল ডিজাস্টার একটা অ্যালার্ট সিস্টেম হলো সাচেট, ঠিক আছে। আচ্ছা, সাচেট এটাও পড়িয়েছি, সাচেট ক্যাপ প্রোটোকলের উপর, CFP প্রোটোকলের উপর বেস করে। নেক্সট, কোন অর্গানাইজেশন পারভাটা লঞ্চ করলো? আনসার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে সেবি। পারভা মানে কোনটা একটু আপনাদের রিমাইন্ডারের জন্য বলে দিচ্ছি। পারভা মানে হলো ওই যে পড়েছিলাম না ইন্টারনেটে আপনাদেরকে, ওই যে ইনভেস্টের জন্য যাদেরকে দেখে আপনারা খুব মোটিভেট হন যে ও এত টাকা কামিয়েছে, আমাকে এত টাকা কামাতে হবে, রাতারাতি আমি কারোরপতি হয়ে যাব, অনেক টাকা কামাবো, তো ওই জিনিসটা, ঠিক আছে। তো পারভা এটা লঞ্চ করলো সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। পারভার ফুল ফর্ম কি? পারভার ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পারভা? পারভার ফুল ফর্ম হলো পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি। নেক্সট, হুইচ কোম্পানি ইজ রিকগনাইজড এজ পারভা? কোন কোম্পানি রিকগনাইজড অ্যাজ পারভা? হুইচ কোম্পানি ইজ রিকগনাইজড, কোন কোম্পানি রিকগনাইজড হয়েছে পারভা রূপে? কেয়ার রেটিংস, আনসার হবে কেয়ার রেটিংস লিমিটেড। এই কোম্পানিটা পারভা রূপে রিকগনাইজড হয়েছে, একই দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। পারভা রূপে একই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই জিনিসগুলো দেখতে পারে, সেবি দায়িত্ব দিল, ঠিক আছে। সেবি দায়িত্ব দিল কেয়ার রেটিংস লিমিটেডকে, যে তোমরা যাও গিয়ে চেক করো যে সোশ্যাল মিডিয়াতে যারা বড় বড় জ্ঞান দিচ্ছে তারা কি সঠিক বলছে, যদি না বলে ওদেরকে ঘাট ধরে সোশ্যাল থেকে বের করে দাও, সোশ্যাল মিডিয়া থেকে। আর যারা বলে তাদের রিটার্ন প্রেডিকশন একদম ঠিক আছে তাদেরকে রেখে দাও। নেক্সট, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চ করলো একটা সেভিংস অ্যাকাউন্ট ফর সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে। শেষ, সেলফ হেল্প গ্রুপের জন্য এটাও আমরা পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে গিয়া, ও এটা ব্যাংকার্সদের জন্য জাস্ট ইনফরমেশন, যে এটা ব্যাংকার্সদের জন্য একটা ইনফরমেশন থাকলো, সেটা হলো যে শ্রী শ্রী বিশ্বেশ্বরন হয়েছে গিয়ে কারেন্ট সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মানে প্রেজেন্ট সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর হলো বিশ্বেশ্বরন, ঠিক আছে, শ্রী বিশ্বেশ্বরন। এবং এটার হেডকোয়ার্টারটা হলো গিয়ে দিল্লিতে, এবং চেয়ারম্যান হচ্ছে গিয়ে বন্দিতা কল। আর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক 2018 সেপ্টেম্বরের 1 তারিখে এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে। নাও নেক্সট কোশ্চেন, মুভ অন টু নেক্সট কোশ্চেন।
এই যে ওমেন্স সেলফ হেল্প গ্রুপের সঙ্গে ইন্ডিয়াজ পোস্ট পেমেন্ট ব্যাংক একটা সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছিল। আমি একটু আগে আপনাকে বলেছি যে সেভিংস অ্যাকাউন্ট তো হয়ে গেল একটা সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো ওমেন সেলফ হেল্প গ্রুপের জন্য। এটার মিনিমাম ব্যালেন্স আপনি 0 রাখতে পারবেন, আর ম্যাক্সিমাম আপনার 2 লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক লঞ্চ হয়েছিল 2018-তে। নেক্সট কোশ্চেন, ফেডারেল ব্যাংক আপনার 4.5 লাখের মতো ক্রেডিট কার্ড একিউর করেছে। ফেডারেল ব্যাংক 4.5 লাখ ক্রেডিট কার্ড একিউর করেছে। শুধু এইটুকু মনে রাখবেন যে ফেডারেল ব্যাংক একিউর করেছে ক্রেডিট কার্ড কয়টা, 4.5 লাখ। এবং নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হলো আপনার ব্ল্যাকস্টোন কোম্পানি 10% স্টক কিনে নিয়েছে ফেডারেল ব্যাংকের। ব্ল্যাকস্টোন কোম্পানি 10% স্টক কিনে নিয়েছে ফেডারেল ব্যাংকের। আর আরেকটা জিনিস, ফেডারেল ব্যাংকের এই যে আপনার সামনে যে ফেডারেল ব্যাংকটা আছে, এই যে ফেডারেল ব্যাংক, এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো বিদ্যা বালান। ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইল গিয়ে বিদ্যা বালান, ঠিক আছে। নিচে আবার ইনফরমেশন দেওয়া আছে। ফেডারেল ব্যাংকের সিইও অ্যান্ড এমডি হচ্ছে গিয়ে কেভিএস মানিয়ান হচ্ছে সিইও অফ ফেডারেল ব্যাংক, অ্যান্ড এটি এস্টাবলিশ হয়েছিল 1931-এ। এই পেজটা শেষ। নাও উই মুভ টু নেক্সট পেজ। এটা হয়ে গেছে লাস্ট পেজ আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের। এটা হলো আচ্ছা, এটা আমরা পড়েছি যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কবে লঞ্চ হয়েছিল, 2018-তে। ফেডারেল ব্যাংক 4.5 লক্ষ ক্রেডিট কার্ডকে একুয়ার করেছে। আর ব্ল্যাকস্টোন কোম্পানি ফেডারেল ব্যাংকের 10% স্টক কিনে নিয়েছে। ফেডারেল ব্যাংকের সিইও আর এমডি এর নাম হচ্ছে কেভিএস মানিয়ান। এস্টাবলিশ হয়েছিল 23 এপ্রিলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন মুভ করি আমরা। এটা আমরা পড়ে নিয়েছি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া গ্লোবালি মানে ওয়ার্ল্ডের মধ্যে 5th নাম্বার র্যাঙ্কে আছে ফর মিলিটারি স্পেন্ডিং। মানে আমাদের মিলিটারির জন্য ইন্ডিয়া কত টাকা খরচ করেছে তার উপর বেস করে অনেক দেশই তো মিলিটারির উপর টাকা খরচ করে। এর মধ্যে দেখা গেল যে ভারতবর্ষ 5 নাম্বারে আছে যে মিলিটারির উপর টাকা খরচ করেছে। ফার্স্ট পজিশনে আছে, সবসময় থাকে ইউএসএ। আমেরিকা তার আর্মির উপরে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি টাকা খরচ করে, ঠিক আছে, আমেরিকা। তাহলে ইন্ডিয়া র্যাঙ্কস 5th ইন গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং, ঠিক আছে। ইন্ডিয়া 5 নাম্বার র্যাঙ্কে আছে। এবং কত টাকা খরচ করেছে ইন্ডিয়া, $92.1 বিলিয়ন। ইন্ডিয়া টোটাল খরচ করলো 92.1 বিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে। নেক্সট, 1 মেতে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল লেবার ডে, বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে ডেও বলে থাকি আমরা এটাকে, ঠিক আছে। 54 নাম্বার ব্যাংকারদের জন্য সিপ্রি রিলিজড দ্য ডিফেন্স রিপোর্ট। এই যে ডিফেন্স রিপোর্টটা, কোন ডিফেন্স রিপোর্টটা, আগেরটা। ইন্ডিয়া যে পুরা ওয়ার্ল্ডে 5th নাম্বার র্যাঙ্কে আছে, 5 নাম্বার পজিশনে আছে মিলিটারি স্পেন্ডিংয়ের দিকে। এই নিউজটা কে রিপোর্ট করলো, এটা কে করলো, এটা করলো সিপ্রি। তো সিপ্রির পুরো নাম কি, সিপ্রির পুরো নাম হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, হেডকোয়ার্টার সোলনাতে, সুইডেনের সোলনাতে আছে। তাহলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। আবারও বলছি, সিপ্রির পুরো নাম হলো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং হেডকোয়ার্টার সোলনা মানে সুইডেনের সোলনাতে, ঠিক আছে। আর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 56 নাম্বার আজকের জন্য।
56 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট। চলো দেখছি। গ্যালাক্সি আই আন্ডারলাইন করতে দেখেন, গ্যালাক্সি আই একটা ব্যাঙ্গালোর বেসড গ্যালাক্সি আই কোম্পানি লঞ্চ করলো মিশন দৃষ্টি। একটা গ্যালাক্সি আই একটা মিশন লঞ্চ করলো, এটার নাম হলো মিশন দৃষ্টি। এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে বৃহত্তম প্রাইভেটলি ডেভেলপড আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তো মিশন দৃষ্টি হলো একটা ইন্ডিয়ার দ্বারা তৈরি, ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেটভাবে ডেভেলপড করা, পৃথিবীকে অবজারভেশন করা একটা কৃত্রিম উপগ্রহ, মানে স্যাটেলাইট। ইন্ডিয়াস লার্জেস্ট প্রাইভেটলি ডেভেলপড আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ঠিক আছে, এটা কি দিয়ে ছাড়া হলো? এটা যখন ছাড়া হলো স্পেস এক্সের, এটা ছাড়া হলো স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট দিয়ে। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট দিয়ে। ঠিক আছে, এটা ছাড়া হলো। কোত্থেকে ছাড়া হলো? এটা কোথা থেকে ছাড়া হলো? এটা ছাড়া হলো ইউএসের ক্যালিফোর্নিয়া থেকে ছাড়া হলো। আর এই স্যাটেলাইটের ওয়েট কত? এই স্যাটেলাইটের ওয়েট হলো গিয়ে অলমোস্ট 190 কেজি ওয়েট, 190 কেজি ওয়েট। এখান থেকে আসার মতো কোশ্চেন হলো, এই কোম্পানিটার নাম কি? গ্যালাক্সি আই। ঠিক আছে, কোম্পানিটার নাম হলো গ্যালাক্সি আই। ঠিক আছে, মিশনটার নাম কি? মিশন দৃষ্টি। কি করলো? ইন্ডিয়ার সর্ববৃহত্তম কৃত্রিম উপগ্রহ বানালো, যেটা পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এবং সম্পূর্ণভাবে এটা প্রাইভেটলি বানিয়েছে। এটা কে ছাড়লো? স্পেস এক্স ছাড়লো, তাদের ফ্যালকন 9 রকেট দিয়ে ছাড়লো। তাদের স্পেস এক্স মানে এলন মাস্কের যে কোম্পানি, তাদের ফ্যালকন 9 এই রকেটটা দিয়ে ছাড়লো। ঠিক আছে, এবার কিছু ডাটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে। এই যে স্যাটেলাইটটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের, এটা হলো এই যে স্যাটেলাইটটা, এটা আমাদের ওয়ার্ল্ডের প্রথম অপটোসার স্যাটেলাইট, যার মধ্যে 2টা টেকনোলজি আছে। এটা আমাদের বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট, যার মধ্যে 2টা টেকনোলজি আছে। একটা হলো ইলেকট্রো অপটিক্যাল, যেটা দিয়ে দিনের বেলায় খুব ক্লিয়ার ইমেজ উঠা যায়, দিনের বেলা খুব ভালো ছবি ওঠে। আরেকটা হলো সিনথেটিক অ্যাপারচার রাডার, যেটা দিয়ে রাত্রেবেলা অথবা কোনো ব্যাড কন্ডিশনে খুব ভালো ছবি উঠে। বোঝা গেল এটুকু? সো দ্যাটস ইট ফর টুডে। আজকের জন্য এইটুকুই থাকলো। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। সো এখানে আজকে আমার ট্যাবে একটা ইস্যু হয়ে গেল, যে কারণে আমার এভাবে ফটোর মধ্যে করানো হচ্ছে। হোয়াইট বোর্ডটা একটু ডিস্টার্ব করছিল নেটওয়ার্কের জন্য, সেই কারণে আমি এভাবে করাতে বাধ্য হলাম। তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, এবং অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটা। এবং আমার ফেসবুকের এই যে গ্রুপটা আপনারা দেখছেন, এই গ্রুপটাতে আপনারা আমাকে অবশ্যই জয়েন করবেন এবং ফলো করে রাখবেন, শিবানন্দ জেনিত একাডেমি। আর আনসার কির জন্য বা পিডিএফের জন্য আপনারা আমাকে এই নাম্বারে পিং বা SMS করতে পারেন। আপনার ইচ্ছা করলে স্ট্যাটিক জিকের অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেও জয়েন করতে পারেন, যেখানে গুগল মিটে ক্লাস করানো হয় এবং খুব ইনফরমেটিভ একটা ক্লাস থাকে। সো গুড নাইট টু অল অফ ইউ, सी यू अगेन, बाद में मुलाकात होगी। सी यू अगेन, टाटा, बाय बाय।